السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: أكبر الكبائر الإشراك بالله، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ঈমান এবং তাওহীদ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তাওহীদের আলোচনার ধারাবাহিকতায় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একত্ববাদের কালিমা, শান্তি প্রাপ্তির কালিমা, ইহকালীন এবং পরকালীন মুক্তির একমাত্র কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য যে সকল শর্ত শারায়েত রয়েছে, 7টি শর্তের 7 নম্বর যে শর্তটি সেটি হচ্ছে মাহাব্বাত। আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা ঈমানের একটি বিশেষ অংশ। সে আলোচনা আমরা শুনছিলাম। মাহাব্বত, ভালোবাসা কাকে বলে, কত প্রকার, ভালোবাসার উপকরণ, কি কি জিনিসের কারণে, গুণের কারণে একজন আরেকজনকে ভালোবেসে থাকে, তার বিস্তারিত আলোচনা শোনার পরে সর্বশেষ ভালোবাসা সম্পর্কে একটি সূত্র আমরা মাস্ক করেছিলাম। যেই সূত্রটা ছিল একটা হাদিসের উপর ভিত্তি করে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত সকল পাপের মূল। এই হাদিসের আলোকে আমরা একটা সূত্র বলেছিলাম যে দুনিয়ার মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ তাআলার মুহাব্বত তার অন্তরে তত কম থাকবে। দুনিয়ার মুহাব্বত বলতে কি বোঝায়? 3টা জিনিসের সমষ্টি: সম্মানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, অবৈধ যৌন আকর্ষণ। ক্ষমতার লোভ, ক্ষমতার মহাব্বত, সম্পদের মহাব্বত, যৌন আকর্ষণের মহাব্বত। এই আলোচনাটি আমাদের ছিল। হারামের প্রতি আকর্ষণ,
গুনাহের প্রতি আকর্ষণ। গুনাহের প্রতি আকর্ষণ যার অন্তরে যত বেশি থাকবে, পরকালের আকর্ষণ তার অন্তরে তত কম থাকবে। তো গুনাহের আকর্ষণ, গুনাহের অনেক শ্রেণীবিন্যাস রয়েছে। আমরা আলোচনা করতে করতে এক পর্যায়ে কথাও আমরা আলোচনা করেছিলাম যে গুনাহের যে আসবাব, গুনাহের যে উপকরণ, গুনাহ করার উপকরণ সমূহ থেকে বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা উপকরণ হচ্ছে মোবাইল। স্মার্টফোন আমরা যারা ব্যবহার করি, সেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমাদের অনেক ধরনের গুনাহ হয়ে যায়। বিশেষ করে যুব সমাজ, ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে বড় পর্যন্ত আমরা সকলে মোবাইল ব্যবহার করি, আর এর মাধ্যমে অনেক গুনাহ হয়ে যায়। কি বলেন, হয় কি না? সেখানে অজান্তেই এমন অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অনেক সময় দেখা যায় ফ্যামিলির কয়েকজন একসঙ্গে বাচ্চাকে নিয়েও আমরা মোবাইল দেখতেছি, হঠাৎ করে এমন একটি অ্যাডভার্টাইজ চলে আসে যেটা অনাকাঙ্ক্ষিত বা অশ্লীল, যেটা একেবারে বিব্রতকর অবস্থা হয়ে যায়। এমন হয় না অনেক সময়? তো এই জন্য মোবাইলে গেমস খেলা, মোবাইলে বিভিন্ন খারাপ কিছু দেখা, পূর্ণ আসক্ত, মাদক আসক্ত, এগুলো হচ্ছে গুনাহের প্রতি আকর্ষণ। বর্তমান যুব সমাজ যেইভাবে পূর্ণ আসক্ত, খারাপ ভিডিও দেখা, নাটক, সিনেমা, গেমস খেলা, এগুলো খুব বেশি পরিমাণে প্রচলিত আছে। তো এই জন্য আমরা এখান থেকে কিভাবে বাঁচা যায়, আমরা যারা অভিভাবক সমাজ আছি, আমাদেরকে আমাদের সন্তানদের ব্যাপারে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে তারা যে মোবাইল ব্যবহার করছে সেটা অবাধে মোবাইল ব্যবহার করছে কিনা, খারাপ কিছু দেখছে কিনা, সেটা নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন চেষ্টা করা কৌশল করতে হবে। তাছাড়া আমরা যারা বাঁচতে চাই, আমাদের কিছু কলা কৌশল আছে। যেমন আপনি যদি ফেসবুক চালান, তাহলে ফেসবুকে যেন খারাপ কিছু না আসে এই জন্য অনেক কিছু করা যায়, বিভিন্ন সেটিং করা যায়। আপনি যখন খারাপ ভিডিও দেখবেন, লাইক দিবেন, তখন আপনার কাছে অটোমেটিকলি খারাপ ভিডিওগুলো আসবে। যখন এগুলোকে আপনি আনফলো করে দিবেন, মিউট করে দিবেন, তাহলে সাধারণত এগুলো আর আসবে না। ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি আপনার পছন্দ অপছন্দটা তারা খেয়াল করে। আপনার পছন্দ অপছন্দ, লাইক, শেয়ার, এর মাধ্যমে এগুলো আপনার কাছে এসে থাকে। এজন্য এগুলোকে আনফলো করা, মিউট করে রাখা, এর মাধ্যমে কম আসবে। দ্বিতীয় আরেকটি মাধ্যম হচ্ছে আমরা যারা ইমো ব্যবহার করি, ইমোর মধ্যে এমন অনেক অশ্লীল অ্যাডভার্টাইজ চলে আসে যেটা আপনার অজান্তেই আপনি গুনাহ করে ফেলবেন। অজান্তে এমন একটা অনাকাঙ্ক্ষিত একটা ছবি চলে আসলো যেটা আপনার জন্য দেখা হারাম, যেটা আপনার গুনাহের কারণ হবে, আপনার ঈমান আমলের ক্ষতির কারণ হবে। এজন্য এখানে কিছু কৌশল ব্যবহার করা যায়। পারতপক্ষে ইমো ব্যবহার না করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, বুতিং ব্যবহার করা, অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করা। আবার ইমো যদি ব্যবহারই করতে হয় তাহলে সেটিংগুলো চেঞ্জ করে রাখা। যেমন বয়েজ ক্লাব, সবাই হয়তো বুঝবে না, যারা বুঝবেন, বয়েজ ক্লাব আছে, এখানে অশ্লীল ছবি আসে, সেটিংয়ের মধ্যে গিয়ে সেটাকে অফ করে দেওয়া যায়। আপনি যখন অফ করে দেবেন তখন বয়েজ ক্লাব আর আপনার সামনে আসবে না। এ হচ্ছে একটা কৌশল। 3 নাম্বার কৌশল হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করবেন, সেটা যেন গঠনমূলক এবং গুনাহমুক্ত ব্যবহার হয়, সেজন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ উলামায়ে কেরাম অনলাইনে কাজ করছেন। এর মধ্যে একটি বিশেষ অ্যাপস আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে মুসলিম বাংলা। মুসলিম বাংলা একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা যারা পরিচালনা করে এরা হচ্ছে কওমি যোগ্য, বিজ্ঞ উলামায়ে কেরাম, আধুনিক উলামায়ে কেরাম, ওনারা সেটাকে পরিচালনা করেন। এটা একটা সমৃদ্ধ, জামে মানে পূর্ণাঙ্গ একটি অ্যাপস, যেখানে আপনি ইসলামের সব কিছু একসঙ্গে পাবেন। তাফসির, কোরআন তরজমা, অনুবাদ, বিশ্বের যে কোনো কিতাব, বিশ্বের যে কোনো কারির তেলাওয়াত শুনতে চান, নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের যাবতীয় বিধিবিধান, প্রশ্ন উত্তর,
কোরআন শিক্ষা, নুরানি শিক্ষা, তালিমুল কোরআন, দারসুল ফিক, এ জাতীয় অনেক ফাংশন আপনি এখানে পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং হানাফি মাযহাব অনুপাতে বিশুদ্ধ। এটা আমিও ব্যবহার করি, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে তারা একটি নতুন সফটওয়্যার আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে কাহাফ গার্ড। এই অ্যাপসের মাধ্যমে প্রায় 60 লক্ষ খারাপ ওয়েবসাইটকে ব্লক করে। আমার কথা কি বুঝতেছেন? এই অ্যাপসটা যখন আপনার মোবাইলে ইনস্টল থাকবে, তখন বিভিন্ন ওয়েবসাইট থেকে যে খারাপ অ্যাডভার্টাইজগুলো আসে সেগুলো আসবে না। তারা প্রায় 60 লক্ষ ওয়েবসাইটকে ব্লক করে দিয়েছে। অতএব এটা যখন আপনার মোবাইলে ইনস্টল থাকবে, তখন এই সমস্ত অনাকাঙ্ক্ষিত অ্যাডভার্টাইজগুলো আর আসবে না। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব, বিশেষ করে যুব সমাজ সহ আমরা সবাই এই কাহাফ গার্ড ব্যবহার করার মাধ্যমে মোবাইলে যতগুলো গুনাহ হয় তার থেকে বাঁচার অন্যতম একটি সহজ ব্যবস্থা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মোবাইল নামক যে গুনাহের উপকরণ আছে সেটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অ্যাপসটা হচ্ছে কাহাফ গার্ড। আপনি এই অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন, এটার টিউটোরিয়ালটা যদি আপনি জানতে চান, তাহলে ইউটিউবের মধ্যে সার্চ করবেন কাহাফ গার্ড। আমি আবারও বলছি, কাহাফ গার্ড কীভাবে ব্যবহার করব, ওইটা আপনি সার্চ করলে সাথে সাথে আপনাকে একটা ভিডিও আসবে, ওইটাতে আপনাকে দেখাই দিবে কিভাবে আপনি আপনার মোবাইলে সেটিংটা করবেন। এটা ইনশাআল্লাহ আমরা করে নিলে আশা করা যায় অনেকটাই আমরা নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোবাইলের গঠনমূলক ব্যবহার, মোবাইলের মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থেকে সওয়াবের কাজগুলো করার তৌফিক দান করুন। তাওহীদের আলোচনায় আমাদের যে পয়েন্টগুলো ছিল, শিরোনামগুলো ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিরোনাম ছিল শুরুতু কালিমাতিত তাওহীদ, তাওহীদের শর্তসমূহ। আমরা তাওহীদের শর্তসমূহ এর আলোচনা শেষ করলাম। এবার 6 নাম্বার পয়েন্ট হলো আরকানুত তাওহীদ, তাওহীদের মূল ভিত্তি। 6 নাম্বার পয়েন্ট, এটা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে নাওয়াকিদুত তাওহীদ, তাওহীদ ভঙ্গের কারণ। এই দুইটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তারপরে যদি সুযোগ পাই তাহলে ঈমান বৃদ্ধির উপায়, উপকরণ, মাধ্যম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে আমলের নিয়তে, প্রচারের নিয়তে শোনার তৌফিক দান করুন। তাওহীদের মূল ভিত্তি, তাওহীদের মূল ভিত্তি হচ্ছে দুইটা। তাওহীদের মূল ভিত্তি কয়টা? দুইটা। এটা হচ্ছে আমরা আয়াতুল কুরসি যারা পারি, সেই আয়াতুল কুরসির পরের যে আয়াত সূরাতুল বাকারার 256 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। অনুবাদ খেয়াল করেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো। দুইটা কাজ খুব ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার তাগুতকে অস্বীকার করা, 2 নাম্বার আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। এই দুইটা কাজ যে ব্যক্তি করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে মজবুত রশি, মজবুত হাতলকে সে আঁকড়ে ধরলো। আল্লাহু আকবার। এই জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তি, ইহকালীন শান্তি, পরকালীন শান্তির জন্য এই দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করার কি অর্থ সেটা আমরা আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনা করেছি। এখানে প্রথম যে পয়েন্টটা আসছে তাগুতকে অস্বীকার করা, এটা আমরা একটু বিশ্লেষণ করব। আমরা যে কালিমা পড়ি, এই কালিমার মধ্যে খুব খেয়াল করবেন, প্রথম অংশে 2টা অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে লা ইলাহা, আরেকটা হচ্ছে কি ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে আন-নাফি, এটা নাবাচক, নীতিবাচক, নাবুদক। আর ইল্লাল্লাহ ইতিবাচক, হাবুদক, প্রতিকূল না, অনুকূলে, নেগেটিভ না, পজিটিভ। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ। একটা হচ্ছে নীতিবাচক আর একটা কি ইতিবাচক, নাবুদক, হাবুদক। লা ইলাহা মানে হচ্ছে সত্য কোনো মাবুদ, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই। লা ইলাহা মানে হচ্ছে তাগুতকে অস্বীকার করা, আল কুফরু বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুত কাকে বলে? তাগুতের অনেকগুলো সংজ্ঞা আছে, তোর মধ্যে আমরা সহজে মনে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা সেটা হলো আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয় এবং সে তাতে সন্তুষ্ট থাকে। আমি আবার বলছি, সবাই মনোযোগ দেন, খেয়াল করেন, যারা বারান্দায় আছেন, বাহিরে আছেন, দোতলা, তিনতলা, চারতলা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাগুত বলা হয় আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয়, এতটুকু অংশ খেয়াল করেন। তাগুত কাকে বলে? আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয়। ইবাদত কার করতে হবে? আল্লাহ তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। তাহলে ইবাদত কার হবে? আল্লাহ তাআলা। ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ। এর একমাত্র বলতে হবে। যদি ইবাদতের যোগ্য আল্লাহ, যদি এই কথা বলা হয়, তাহলে অন্য কেউ ইবাদতের যোগ্য হতে পারে, সম্ভাবনা আছে। যখন বলা হবে ইবাদতের যোগ্য একমাত্র, তখন আর কোনো সম্ভাবনা নাই অন্য কারো। এই জন্য এভাবে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু। গ্রামাটিক্যাল ভাবে যদি বলা হইতো না'বুদুকা, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি, এই কথাটার আরবি হলো না'বুদুকা। কিন্তু আমরা আপনারই ইবাদত করি, শেষে যে রশি, আপনারই ইবাদত করি, এটা আরবি হচ্ছে ইয়্যাকা না'বুদু। তাহলে আপনারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করার সুযোগ নাই। তাহলে তাগুত বলা হয় আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করতে হবে, তাকে স্বীকৃতি দেওয়া যাবে? তাকে অস্বীকার। এখন আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয়, দ্বিতীয় একটা শব্দ আমি অ্যাড করেছি কি, এবং সে তাতে সন্তুষ্ট থাকে। এই শব্দটা অ্যাড না করলে একটা সমস্যা হয়। যেমন ধরেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে, তারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে। তাহলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ? তা বলেন, আমাদের যে সংজ্ঞাটা, আমাদের যে দেখেন ডিফিনেশনটা কি ছিল? আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয়, তাহলে আল্লাহকে ছাড়া ঈসা আলাইহিস সালামের ইবাদত করা হয়, তাহলে ঈসা আলাইহিস সালাম কি হলো? তাগুত হলো। আমি আবার বলছি, আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয়, এখন আল্লাহকে ছাড়া ঈসা আলাইহিস সালামের ইবাদত করা হলে ঈসা আলাইহিস সালাম কি হয়ে গেল? তাগুত হয়ে গেল সংজ্ঞা অনুপাতে। তাহলে ঈসা আলাইহিস সালাম কি তাগুত? উনি তো একজন নবী। এজন্য দ্বিতীয় যে পয়েন্ট বলা হলো, সে তাতে সন্তুষ্ট থাকে। বলেন ঈসা আলাইহিস সালাম কি এটার প্রতি সন্তুষ্ট? ঈসা আলাইহিস সালাম এসে সারা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে উনাকে কত ষড়যন্ত্রের শিকার হতে হলো। তাহলে উনি কিভাবে তাগুত হবে? এই জন্য আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয় এবং সে তাতে সন্তুষ্ট, তাহলে সে কি হয়ে যায়? তাগুত হয়ে যায়। তাগুতের আরেকটি সংজ্ঞা এভাবে লেখা হয়েছে, কুল্লু রাসিন ফিদ দালাল ইয়াসরিফু আন তরিকিল খায়র। প্রত্যেক ওই নেতা বা ব্যক্তি যে মঙ্গল কাজ থেকে কোরআনের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে মানুষকে কোরআন মানতে, ইসলাম মানতে বাধা দেয়, যেই ব্যক্তি কোরআন ইসলাম মানতে মানুষকে বাধা দেয়, তাকেও কি বলা হয়? তাগুত বলা হয়। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয়, চাই সেটা জিন হোক, চাই সেটা মূর্তি হোক, চাই সেটা শয়তান হোক, চাই সেটা সূর্য, চন্দ্র,
পাহাড় পর্বত অগ্নি আগুন যারই ইবাদত করা হবে সেটাই তাগুত, আর সেটাকে অস্বীকার করতে হবে। এটা হচ্ছে কালিমার প্রথম অংশ। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। তাগুতের রয়েছে অনেক প্রকারভেদ। তাগুত শব্দটি আরবি, যার বাংলা অর্থ হচ্ছে অধিক সীমা লঙ্ঘনকারী। বলেন তাগুতের বাংলা কি? অধিক সীমা লঙ্ঘনকারী। কাসীরুত তুগয়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে একটা সীমানা দিয়েছেন। আল্লাহ তাআলার সীমানা, এই সীমানাটাকে যারা অতিক্রম করে ফেলবে ওইটাকে তাগুত বলে, অধিক সীমা লঙ্ঘনকারী। বাংলা ডিকশনারি খুঁজলে আপনি পাবেন, সেখানে এটাও লেখা আছে আল্লাহ দ্রোহী। তাগুত হচ্ছে কি? আল্লাহ দ্রোহী। যারা আল্লাহ দ্রোহী এরা হচ্ছে কি? তাগুত। এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে নাকি অস্বীকৃতি? বিশ্বাস করতে হবে না অবিশ্বাস? সমস্ত নবী রাসূল এসে এই দাওয়াত দিয়েছেন, নবীওয়ালা কাজ। নবীরা কি দাওয়াত দিয়েছেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল এর মধ্যে কি বলেছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, প্রতিটি উম্মতের ক্ষেত্রে আমি একজন রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তিনি এসে উম্মতকে দাওয়াত দিয়েছেন, দুটো কাজের দাওয়াত দিয়েছেন। এক, ইজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বিরত থাকো। ওয়া'বুদুল্লাহ, এবং এক আল্লাহ তাআলার ইবাদত করো। সমস্ত নবী রাসূল এসে এই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাগুতকে অস্বীকার করো, আল্লাহকে বিশ্বাস করো, শিরিক মুক্ত ইবাদত করো। তাহলে শিরিক মুক্ত ইবাদত, তাগুতকে অস্বীকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাগুতের প্রকারভেদ, কি কি জিনিস তাগুত হয়, কোরআনের বিভিন্ন আয়াত থেকে সবগুলো আয়াত পরে পরে অনুবাদ করে অনেক সময় যাবে। সার সংক্ষেপ হচ্ছে, এক নাম্বার শাইতান, শয়তান হচ্ছে একটা তাগুত। এক নাম্বার কি? শয়তান। শয়তান হচ্ছে কি? একটা তাগুত। কোরআনের বহু আয়াতে আসছে আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবিউশ শায়াতিন, তোমরা শয়তানের অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের চরম শত্রু। তাহলে শয়তানের অনুসরণ করা যাবে? শয়তানের পদক্ষেপ, শয়তানি কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। দুই নাম্বার হচ্ছে আস-সাহির, জাদুঘর। যে জাদু করে, জাদুটোনা করে, তাকে কোরআনের ভাষায় তাগুত বলা হয়। সেও এক প্রকার তাগুত, তাকে অস্বীকার করতে হবে। জাদুবিদ্যা শিক্ষা করা, মানুষকে ক্ষতি করার জন্য জাদুটোনা করা, জাদুগ্রস্ত করা, কাউকে বশ করার জন্য জাদু করা, কাহারও ক্ষতি করার জন্য কুফরি কালাম করে জাদু করা ইসলামে সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাদুটোনা থেকে, জাদুর ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করুন। অনেকেই এমন আছে, বিভিন্ন কবিরাজ যারা কুফরি কালাম করে ফেলে, মানুষকে জাদুগ্রস্ত করে ফেলে। আপনি কিভাবে বুঝবেন যে সে কি সঠিক কবিরাজ নাকি ভণ্ড কবিরাজ? এটা চেনার কিছু নিদর্শন আছে। সেটার আগে জাদুটোনা থেকে বাঁচার জন্য কোরআনী হেদায়েত, কোরআনের নির্দেশনা কি? মৌলিক নির্দেশনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে 114টি সূরা নাজিল করেছেন। কয়টি সূরা? 114টি সূরার সর্বশেষ দুটো যে সূরা আছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটা আয়াত, এই দুটি সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল, এই জাদু সংক্রান্ত ঘটনা। এক ইহুদি লাবিদ ইবনে আসিম, আমরা ফজরের সময় আলোচনা করেছিলাম এই বিষয়টা। লাবিদ ইবনে আসিম এক ইহুদি ছিল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে জাদু করেছিল। রাসূলের ব্যবহৃত চিরুনি নিয়ে সেখানে চুল মুবারক ব্যবহার করে সেই জাদুটা করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকলে রাসূল এমন অনেক কাজ করে ফেলেন যেটা তিনি বলতে পারেন না। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন। ঘুমন্ত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম সহ অনেক ফেরেশতারা এসে কথোপকথন করেন যে ওনার কি সমস্যা হয়েছে।
জবাবে বলা হলো ওনাকে জাদু করা হয়েছে। কে করেছেন, কোথায় করেছেন, কিভাবে করেছেন, সব তথ্য দেওয়া হলো। দেওয়ার পরে রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে, আমি সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু এটা আলোচ্য বিষয় না, আনুষঙ্গিক, ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কূপের মধ্যে গিয়ে সেখান থেকে চিরুনিটা সংগ্রহ করে আনেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই দুইটি সূরা নাজিল করেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আয়াত পড়েন। সেই চিরুনিতে 11টা গিট্টু ছিল, গিরা ছিল। প্রত্যেকটা আয়াত পরে একটা ফু দেন, এক একটা গিট্টু খুলে যায়। এইভাবে দুইটা সূরা পড়ার পরে 11টা আয়াত তেলাওয়াত শেষ, 11টা গিরা খুলে যায়, সাথে সাথে তিনি সুস্থ হয়ে পড়েন। সুবহানাল্লাহ। কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, যারাই এই দুটা সূরা পাঠ করবে সকাল বিকাল, সাথে সূরা ইখলাসের কথাও আছে, 3 কুল বলা হয়, এই 3টি সূরা 3 বার করে 9 বার যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালীন পরকালীন সব ধরনের আপদ বিপদ থেকে, বিশেষ করে জাদুটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা একটা মৌলিক সমাধান। এটা আমরা ইনশাআল্লাহ সবাই এই আমলটা করতে পারি। এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম, আমরা অনেক সময় জিন্নাতে আক্রান্ত হতে পারি, নজর লাগতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, অনেকের অস্বাভাবিক আচরণ হতে পারে। তখন আমরা কি করি? অনেকে আছে আমরা আর রুকিয়াতুশ শারঈয়া, কোরআন সুন্নাহর আলোকে যে ঝাড়ফুঁক আছে সেটা আমরা অনেক সময় গ্রহণ করি। আবার অনেকে আছে আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে আমরা অনেকে অনেক কারণে যাই। অনেকে আছে যে বলে যে হুজুর অমুকে তো আমার টাকা নিছে, টাকা দিচ্ছে না। আবার অনেক যুব সমাজ এমন আছে বলে যে হুজুর আমি অমুক মেয়েকে পছন্দ করি কিন্তু সে তো আমাকে পছন্দ করে না, তাকে কিভাবে বশ করা যায়? এমন সমস্যা আছে কি না? অনেকে আছে যে হুজুর আমার ওয়াইফ তো কথা শুনে না, সে আরেকজনের সাথে সম্পর্ক, সে পরকীয়ায় লিপ্ত, এখন তাকে কিভাবে আমার বশ করা যায়? বাবা ছেলে বাবার কথা শুনছে না, ছেলেকে বাধ্য করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায়। এ জাতীয় আরও অনেক সমস্যা থাকতে পারে, যে সমস্যার কারণে আমরা কবিরাজের কাছে যাই। দেখেন এখানে প্রথম যে সমস্যাটা, যেই লোকটা এই সমস্যাটা নিয়ে গেল যে আমি এই মেয়েটাকে পছন্দ করি কিন্তু আমি তাকে পাচ্ছি না, এবং তার সাথে যে সম্পর্কটা, এটা কি বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? আচ্ছা, অবৈধ সম্পর্কটাকে গাঢ় করার জন্যে ইসলামের কোনো নির্দেশনা দিবে? ইসলাম তো এখানে নির্দেশনা দিচ্ছে তুমি তাকে বিবাহ করো, কিন্তু সে বিবাহ না করে হারাম রিলেশনের মাধ্যমে তাকে বশ করার জন্য কবিরাজের কাছে গেল, আর কবিরাজ তাকে তাবিজ দিল। আপনি কি মনে করেন এই তাবিজটা কোরআন সুন্নাহ সম্মত, শরীয়ত সম্মত, ইসলাম সম্মত, বৈধ না অবৈধ? সে এখানে কি করলো? কুফরি করে ফেললো। সে এখানে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তাকে জাদুগ্রস্ত করলো। তাহলে এটাও একটা চিনার মাধ্যম যে সে বন্ড নাকি সে সঠিক, সে হক না বাতেল, এটা চিহ্নিত করার একটা মাধ্যম হচ্ছে এটা, সে কি এই ধরনের কোনো তার তদবির করে কিনা, যে হারাম রিলেশনকে গাঢ় করার জন্য কোনো তদবির করে কিনা, কোনো মানুষকে ক্ষতি সাধন করার জন্যে এরকম কোনো তদবির করে কিনা, তাহলে বুঝতে হবে সে সঠিক না বন্ড। এটা একটা নিদর্শন। আরেকটা নিদর্শন হচ্ছে, আমি এই ধরনের বহু কবিরাজের সাথে কথা বলেছি, তাদের কর্মকাণ্ড দেখে আমি প্রশ্ন করেছি। কোরআনের আয়াত, হাদিস, আকিদা, ইসলামিক কিছু উসুল, সূত্র এগুলো তার সামনে পেশ করার পরে সে জবাব দিতে পারে নাই। অনেক লম্বা একটি ঘটনা, আপনাদের সকলের সচেতনতা, সতর্কতা, এই সমস্ত বন্ডদের থেকে, বন্ডদের খপ্পর থেকে বাঁচার জন্য এই সকল কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। যেমন দেখেন অনেকে আছে, আপনি যখন একটা সমস্যা নিয়ে যাবেন, আপনার মেয়ের কোনো সমস্যা, আপনার ছেলের সমস্যা হয়ে গেল, হ্যাঁ যে কারো সমস্যা, আপনার ওয়াইফের সমস্যা হয়ে গেল, স্বাভাবিকভাবে আপনি দুর্বল, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এ সময় আপনাকে কেউ সন্ধান দিল অমুক জায়গায় একজন কবিরাজ আছে, তার কাছে যাও। আর যাওয়ার পরে সে এই দুর্বলতাটাকে সুযোগ করে সে আপনাকে বলল, আপনি তাকে কিভাবে চিনবেন সে কি আপনার সাথে বন্ডামি করছে নাকি সঠিক আচরণ করছে? এটা বোঝার আরেকটা নিদর্শন হলো, উনি যদি আপনাকে বলে হ্যাঁ আপনার এই সমস্যাটা মারাত্মক জটিল, আপনাকে কি করতে হবে? আপনার বাচ্চার বা আপনার ওয়াইফের একটা জামা নিয়ে আসতে হবে, একটা কাপড় নিয়ে আসতে হবে, অথবা আপনার ওয়াইফের কিছু চুল নিয়ে আসতে হবে,
এই জাতীয় কোনো শর্ত যদি আপনাকে দেই, দেওয়ার পরে আপনাকে কাছে নেওয়ার পরে সে বিভিন্ন মন্ত্র পরে ফু দিল, ফু দেওয়ার পরে আপনার যে কাপড়টা নিয়ে গেছেন সেই কাপড়টা খাটো ছিল, 2 আঙ্গুল বা 2 ইঞ্চি লম্বা হয়ে গেল, অথবা 2 ইঞ্চি খাটো হয়ে গেল, সুতা দিয়ে আপনাকে মাপা হলো, মাপার পরে সুতাটা ছিল ধরেন 12 ইঞ্চি, মাপার পরে সেই সুতাটা হয়ে গেল 13 ইঞ্চি। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে আপনি নিশ্চিত বুঝবেন সে আপনার সাথে ভণ্ডামি করছে, কুফুরি কালামি করছে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই ধরনের এক সমস্যা, বড় একজন আলেম এক মাদ্রাসায় বুখারি পড়া, এক সমস্যার সম্মুখীন হওয়ার পরে আমাকে বলছে আপনি অমুকের কাছে যান, সে ভালো আলেম। যে বলছে সেও ভালো আলেম, আমি চিন্তা করলাম সে যেহেতু বুখারি শরীফ পড়ায়, ভালো আলেম, সে হয়তো ভালো একটা তদবির দিবে, আমি যাই। ওনার কাছে যাওয়ার পরে সে বলল আপনি এই কাজগুলো করেন, একটা কাপড় নিয়ে আসেন। কাপড়টা আমার সামনে সে বিভিন্ন মন্ত্র করে কাপড়টাতে ফু দিল, 1 ইঞ্চি লম্বা হয়ে গেল। সাথে কয়েকজন লোক বসা ছিল, আলেম বসা ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই যে কাপড়টা চেঞ্জ হইল, পরিবর্তন হইল, লম্বা হইল, এটা কি ইসলাম সাপোর্ট করে? কোরআন বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার কালিমার কোনো পরিবর্তন নাই। আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে হাকাইকুল আশিয়াই সাবিতাতুন, প্রত্যেকটা বস্তুর হাকিকত সুপ্রমাণিত, সেটা আল্লাহ তাআলা ছাড়া কোনো পরিবর্তন হবে না। তো এই কাপড়টা যে লম্বা হয়ে গেল, এটা তো হাকিকত পরিবর্তন হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন তাকে প্রশ্ন করার পরে সে বলতেছে এটা আমি কিছু জানি না, আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। সেও কিছু বলতে পারে নাই। আরেকজনকে ফোন দিলাম, আপনার এই যে সমস্যাটা, এটা তো আকীদার সাথে সাংঘর্ষিক, তখন সেও কোনো সদুত্তর দিতে পারে নাই। তাকে পরীক্ষা করার জন্য আমি আরেকটা কৌশল অবলম্বন করলাম যে এটাকে আসলেই বাটপারি নাকি আসলে সঠিক। পরীক্ষা করার জন্য রোগীর কোনো অস্তিত্বই নাই, আমি এমনিতেই একটা কাল্পনিক রোগী ধরে একটা কাপড় নিয়ে তাকে বললাম যে এই সমস্যা আপনারা চেক করেন, পরীক্ষা করেন। সে একই মন্ত্র পরে পরীক্ষা করে কাপড়টা লম্বা হয়ে গেল। তখন আমি তাকে ধরলাম, এই রোগীর তো কোনো অস্তিত্বই নাই, আপনার কাপড়টা যে লম্বা হয়ে গেল এটা কীভাবে হইল? পরে যে আলেম আমাকে পাঠাইছে তাকেও ধরলাম যে আপনি বন্ডামি, যে সে একটা বন্ড আর তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন, বিভিন্ন রোগী তার কাছে পাঠাচ্ছেন, এটা কারণ কি? তখন সেও তওবা করেছে, সেও লজ্জিত হয়েছে। এই যে সমস্যাগুলো, তা আপনারা এভাবে চিহ্নিত করতে পারেন। আরও একটা নিদর্শন আছে, আপনি যাওয়ার পরে আপনাকে যদি বলে 7 ঘাটের পানি নিয়ে আসেন, 7টা মসজিদের পাপুসের নিচ থেকে আপনি মাটি নিয়ে আসেন, 7টা পুকুর থেকে আপনি পানি নিয়ে আসেন, এগুলো আনার পরে সে বিভিন্ন মন্ত্র পরে আপনাকে দিবে, এটাও বুঝে নেবেন একটা ভণ্ডামি বা কুফুরি কালাম এখানে করা হচ্ছে। এ হচ্ছে মোটামুটি বন্ড কবিরাজকে চিহ্নিত করার একটা সহজ সিস্টেম, সহজ উপায়। এছাড়া সাধারণত জিন্নাতের কঠিন সমস্যা হইলে ভালো ভালো কিছু কবিরাজ আছে যারা কোরআন সুন্নাহর খেলাফ কিছু করে না, তারা সাধারণত জিন্নাতকে হাজির করে, জিনের মাধ্যমে সমস্যাটাকে চিহ্নিত করে, জিনের মাধ্যমে তদবির নিয়ে সেটাকে প্রতিহত করে। এটা সর্বোচ্চ বৈধ হতে পারে। কিন্তু এছাড়া বাকি যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে বন্ড কবিরাজ চিনার নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের কুফুরি কালাম, জাদু টোনা, বন্ডামি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। যারা এই ধরনের বন্ডামি করছে, কুফুরি কালাম করছে, জাদু টোনা করে মানুষের ক্ষতি সাধনের জন্য চেষ্টায় লিপ্ত আছে, দান্দাবাজি করতেছে, এভাবে টাকা ইনকাম করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। তাহলে আমাদের আলোচনার মূল পয়েন্ট আপনাদের স্মরণ আছে, কি বলছিলাম? তাগুতকে অস্বীকার করা, আল্লাহকে বিশ্বাস করা। তাগুতের অনেক প্রকার রয়েছে। 1 নাম্বার শয়তান, 2 নাম্বার সাহির জাদুঘর, 3 নাম্বার কাহিনুন গণক। গণক অনেক জায়গায় দেখবেন রাস্তাঘাটে টিয়া পাখি নিয়ে বসে থাকে, বিভিন্ন কাগজপত্র নিয়ে বসে থাকে, তারা আপনার ভাগ্য পরীক্ষা করবে। আছে কিনা এমন? এটা অনেক আগে বেশি ছিল, কিন্তু এখন তো অনেকটা কমছে। মানুষ সচেতন, মানুষ এখন পড়াশোনা করে, শিক্ষিত, কোরআন হাদিস পড়ে, বুঝে, যার কারণে এই সংখ্যাটা এখন কমছে। এই যে সে ভাগ্য পরীক্ষা করবে আপনার ভাগ্য চেঞ্জ করবে, পরিবর্তন করে দিবে, তার ভাগ্যের পরিবর্তন কোথায় হলো? সে রাস্তাঘাটে বসে চলে কেন? তার যদি এরকম যন্ত্র মন্ত্র তার জানা থাকে তো সে প্রধানমন্ত্রী হয়ে যাক না। কিন্তু সে এরকমভাবে এত নিম্ন স্তরে গিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলবে, এই টিয়া পাখি দেখে দিয়ে আপনার ভাগ্যটাকে চেঞ্জ করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান আতা আররাফান
আও কাহিনান, যে ব্যক্তি গণকের কাছে যাবে তার 40 ওয়াক্ত নামাজ কবুল হবে না। বলে নাউজুবিল্লাহ। আর যদি কেউ এই গণকের কথা, তার মতবাদকে বিশ্বাস করে ফেলে, তাহলে তার ঈমান থাকবে না। এটা ঈমান ভঙ্গের একটি কারণ। আবারও বলেন নাউজুবিল্লাহ। তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত অনেকগুলো প্রকার রয়েছে। 1 নাম্বার শয়তান, 2 নাম্বার সাহের জাদুকর, 3 নাম্বার গণক, 4 নাম্বার হচ্ছে আল হাকিম আল মুবাদ্দিল লিশারইল্লাহি তাগুতুন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তকে পরিবর্তন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অকাট্য কোনো বিধানকে পরিবর্তন করে, সেই বিধানকে মানুষকে মানতে বাধ্য করে, কোরআনের ভাষায় সেও তাগুত, তাকেও অস্বীকার করতে হবে। এই হচ্ছে মোটামুটি তাগুতের আকসাম, প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাগুতকে অস্বীকার করে, তাগুতকে বিরত থেকে সর্ব ধরনের ফিতনা ফাসাদ অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। এ হচ্ছে তাওহীদের মূল ভিত্তি। তাওহীদের মূল ভিত্তি কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে, আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাওহীদের মূল ভিত্তির উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। 7 নাম্বার তাওহীদের যে 7টা পয়েন্টের 7 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে নাওয়াকিজুত তাওহীদ, তাওহীদ ভঙ্গের কারণ। তাওহীদ ভঙ্গের কারণ হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। আমরা প্রায় সময় বিভিন্ন সময়ে শিরক সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আবারও যেহেতু পয়েন্ট ভিত্তিক, শিরোনাম ভিত্তিক এটা আসছে, সেটা একটু বিশ্লেষণ আমরা করব। তাওহীদ এর মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদ শব্দের বিপরীত কি? শিরক। ঈমান শব্দের বিপরীত কি? কুফর। ঈমান ভঙ্গের কারণ হচ্ছে কুফর, এটা নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক কাকে বলে? শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বহুত্ববাদ, অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ সাব্যস্ত করা। পরিভাষায় শিরক কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুয যামবি ইনদাল্লাহি আকবার, গুনাহের মধ্যে, অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি? জবাবে রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছে তার সাথে অংশ সাব্যস্ত করা, তার সাথে অংশীদার সাব্যস্ত করা, এটাই হচ্ছে শিরক। ইশরাকু গায়রিল্লাহ ফীমা হুয়া মিন খাসাইসিল্লাহ, আল্লাহ তাআলার যে সকল বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলার যে সকল কর্ম রয়েছে, প্রভুত্বের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ সাব্যস্ত করা, যেই কাজটা আল্লাহ তাআলার, সেটা কোনো মানুষকে দেওয়া, যেটা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, যেই ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ইবাদত, উপাসনা যেটা পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ তাআলা, সেটা কোনো মানুষকে দেওয়া, সেটা কি? শিরক। বলেন, সেজদা একটি ইবাদত, যা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ তাআলা। এই সেজদা যদি কোনো মানুষকে দেওয়া হয়, কোনো দরগাতে দেওয়া হয়, কোনো গাছকে দেওয়া হয়, সূর্যকে দেওয়া হয়, চন্দ্রকে দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? শিরক হবে। বর্তমানে এমন অনেক শিরক আমাদের মাঝে প্রচলিত আছে। শিরক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আশ-শিরকুল আকবার, বড় শিরক, আর একটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। ছোট শিরকের মাধ্যমে ঈমান ভঙ্গ হয় না, ছোট শিরকের মাধ্যমে তাওহীদ নষ্ট হয় না, ছোট শিরকের মাধ্যমে ইসলাম থেকে বাহিরে যায় না, জাহান্নামের চিরস্থায়ী জাহান্নামী হয় না। কিন্তু বড় শিরক যেটা, ওইটার মাধ্যমে করার পরে সাথে সাথে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, তার সকল আমল বরবাদ হয়ে যায়। শিরক এত বড় অপরাধ, এর উপর যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, সাথে সাথে জান্নাত তার উপর হারাম হয়ে যায়, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। শিরক এত বড় অপরাধ। তার শিরকুল আকবার, বড় শিরক কি আছে? যেমন যে সকল গুণাবলী, বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ তাআলা, এক্ষেত্রে কোনো মানুষকে অংশীদার সাব্যস্ত করা। যেমন আলিমুল গায়ব, গায়েবের সংবাদ একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন,
মাফাতিহুল গায়ব ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের সকল চাবিকাঠি একমাত্র কার নিকট? আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব জানেন না। বাকি গায়েবের যে সকল সংবাদ নবীদেরকে জানানো হয়েছে সেটা তো ভিন্ন কথা, জানানোর কারণ জানতে পারছেন। সত্তাগতভাবে রাসূলকে আলিমুল গায়েব মনে করা এটা শিরক। আবার বলছি, সত্তাগতভাবে আল্লাহর রাসূলকে আলিমুল গায়েব মনে করা এটা কি? শিরক। সত্তাগতভাবে রাসূল নূরের তৈরি, জাতি নূরের তৈরি মনে করা এটা শিরক। সত্তাগতভাবে কোরআনের অকাট্য কোনো বিধানকে যদি কোনো মানুষকে মানা হয় তাহলেও সেটা শিরক হয়ে যায়। ক্ষমতার ক্ষেত্রে শিরক, তাসাররুফাত কুদরতের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক। আনুগত্য একমাত্র কার করতে হবে? আল্লাহ তাআলা করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধানের ক্ষেত্রে যদি কোনো মানুষের অনুসরণ করা হয় তাহলেও সেটা শিরক হয়ে যায়। যারা অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধান আল্লাহ তাআলার না মেনে সেক্ষেত্রে মানুষের মানে কাল কিয়ামতের দিন তাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে আমাদের রব, আমরা তো আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম। আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, তাদের অনুসরণ আমরা করেছিলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, তাদেরকে ডাবল শাস্তি দেন, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আনুগত্য একমাত্র কার চলবে? আল্লাহ তাআলা। বিধান একমাত্র কার চলবে? আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহ তাআলার চলবে, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সৃষ্টি যার, বিধান তার চলবে। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে সর্বময় ক্ষমতা যিনি রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে একক ক্ষমতাবান কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই একমাত্র ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস নয়। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ তাআলাই। অতএব আল্লাহ তাআলার বিধান মানার মধ্যেই শান্তি, ইসলামে মানার মধ্যেই শান্তি। মাছ যেরকমভাবে পানিতে থাকলে শান্তি থাকে, মানুষ যতদিন ইসলামকে আঁকড়ে ধরবে, কোরআনকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে আঁকড়ে ধরবে, ততদিন সে ইহকালীন শান্তিও পাবে, পরকালেও শান্তি পাবে। এ হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে। এমন অনেক বিষয় আছে যেগুলা শিরকি স্লোগান। শিরিক, আমরা অনেকগুলো শিরিক নিয়ে আলোচনা করেছি, আরও কয়েকটি শিরিক আমি বলে শেষ করছি সময় শেষের দিকে। আর শিরকুল আকবার, মূর্তিকে সম্মান করা, মূর্তি পূজা করা, হিন্দুদের পূজার অনুষ্ঠানে কোনো মুসলিম গিয়ে সেখানে সাপোর্ট দেওয়া, লাইক করা, হাসি তামাশা করা, এটা ঈমান ভঙ্গের একটি কারণ। এজন্য আমি বলবো, সে সকল যুব সমাজ যারা আমরা আনন্দ করতে গিয়ে আমরা হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করি, এটা আমাদের ঈমানের বিপরীত জিনিস, ঈমানের সাথে সাংঘর্ষিক, ঈমানের সাথে যায় না। যেই সমস্ত নবী রাসূল সকলের দাওয়াতের মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আর রিসালাত আখিরাত, সর্বক্ষেত্রে একত্ব বজায় রাখা, সেই একত্ববাদের বিপরীত হচ্ছে মূর্তি পূজা করা, মূর্তি পূজার অনুষ্ঠানকে সম্মান করা, সাপোর্ট করা, লাইক দেওয়া। অতএব যারা আমরা এই স্লোগান দিই, এটা হচ্ছে একটা শিরকি স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ইসলাম ধর্ম, একমাত্র ইসলাম ধর্মই সঠিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো দিনকে গ্রহণ করলো, ফালান ইউকবালা মিনহু, তার এই দিন আল্লাহ তাআলা কোশ্চিন কালেও গ্রহণ করবেন না। অতএব ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে সর্বপ্রকার কুফরি, জাদু টনা, হারাম কাজ থেকে, শিরিক থেকে বিরত থেকে, প্রতিটি ক্ষেত্রে একমাত্র কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে সকল ক্ষেত্রে একত্ববাদ বজায় রাখার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ি নাই।
আসসালামু আলাইকুম।